আবার বিড়ির মধ্যে তামাক ফেলাই দিয়ে মাল ঢুকিয়ে ডলে ডলে টেনেছেন। ওটাও থাকবে না, থাকবে না। কোন প্রবাসীর বউ কোন প্রবাসী বিদেশে থাকে, তার বউয়ের কাছে রং নাম্বার বলে সেই যে ফোন দিয়েছে। হ্যালো ভাবি, হ্যাঁ কেমন আছেন ভাবি, আমাকে চিনেছেন? হ্যাঁ আমি বল্টু। ও বল্টু, আরে বাবা উপাসতে আবার হ্যাঁ বল্টু ভাই, এতদিন পরে আপনি ফোন দিলেন। থাকবে না, থাকবে না, এগুলো কথা কয় না। থাকবে না, থাকবে না। কার ঘরের দরজায় যে দাঁড়িয়েছেন, কত বড় তাহাজ্জুদ গুজারি লোক। এক যুবক ভাই থাকে বিদেশে, ভাবির সাথে আনা গুনা, হঠাৎ করে ভাবির ঘরে ঢুকেছে। এই বাড়ির পাশের লোকজন টের পেয়ে ধাওয়া দিয়েছে। ও তাড়াতাড়ি এসে জায়নামাজ বিছাইতে তাহাজ্জুদে পড়ে দিয়েছে। জায়নামাজ বিছাইয়ে সিজদায়, লোকজন তো এই টেনে তুলে, আপনার না তার আর কি, টেনে তুলেছে, তুলে বলছে ওঠ বাচ্চা, আমি তাহাজ্জুদে সিজদায়, তুই কি করতেছিস? কয় তুই তাহাজ্জুদে সিজদায়, তুই তো দরবেশ পরেশগার আল্লাহওয়ালা, ঠিক আছে, তো তোর ওই আমার মানতি তো অসুবিধা নেই, তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন এখন? বোঝা গেছ তো স্যান্ডেল কোথায়? এরকম আছে না নাই? পরহেজগার আল্লাহওয়ালা জুতা পাওয়া যায় ভাবির খাটের তলে। ওইগুলো থাকবে না, থাকবে না, সব থাকবে। কোন হুজুরের বিরুদ্ধে স্লোগান দিছিলেন, সকালে ধর বিকেলে ধর হুজুর ধরে নাস্তা কর, সকালে ধর বিকেলে ধর হুজুর ধরে নাস্তা কর, স্লোগান ছিল না, ছিল না? এই স্লোগান দিয়েছেন, ওটাও থাকবে। থাকতে 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 পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে এই মাহফিলটাও দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আর আপনার যদি সুপারিশ করতে দেন যে বলো বান্দা তোমার খাতায় কি কোনো ভালো আমল আছে নাকি, বলবেন আল্লাহ দেখো শীতের রাত তোমার বান্দাদের সাথে কোরআনের মাহফিলে বসেছিলাম, আল্লাহ তুমি যদি চাও তাইলে এই কোরআনের মাহফিলের ওসিলায় ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহর এমন দয়া, এমন মায়া, এই মাহফিলের ওসিলায় আল্লাহ গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি, কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি।
মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান সেই কোরআন থেকে সমাধান নেওয়ার দরকার আছে না নাই? কোরআন থেকে সমাধান নিলে কেমন করে দুনিয়া সোজা হয়ে যাবে। আপনার চেয়ারম্যান পাশে বসা, ধরেন উনি তিরানের চাউল মেরে খেয়েছে, কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি হবে না? হবে না? এখন সামনে বসে উনি ওই যে জড়াই ধরে আছে হাত, ধরেন এই হাত না ধরে এই যে বুসা হাত দিয়ে যদি এরাম করে থাকতো, আপনারা বলতেন চোর বসে দিয়েছে। কথা কয় না, ঠিক না বেঠে? চোর বসে রয়েছে। যদি মেয়ে বিয়ে দিতে চাইতেন, মেয়ে দেখতে আসতো, বিআই সাহেব মুসাফা করার জন্য হাত আগায় দিত, আপনি বুসা হাত ঠেলে দিতেন। বলতো বিআই কি খবর মুরব্বি, মুরব্বি, হ্যাঁ? কথা কয় না। ওই মেয়ে বিয়ে হইতো, তাইলে চুরি এমনি বন্ধ হয়ে যেত। কলা চুরি, কচু চুরি না, ওই যে পুকুর চুরি, নদী চুরি, খাল চুরি, বাওয়ার চুরি, বা নতুন তো চালু হয়েছিল সাগর চুরি। কি চুরি? সাগর চুরি। টাকা কনে কত, 10 টাকা 5 টাকা করে জমা করি, তাও নাই ওর টাকা হয়েছে কয়েকশো কোটি টাকা। ও তো বড় ফকির। কথা কয় না। আবার এই যে মুন্নি, মুন্নি, মুন্নি সাংবাদিক, কি মুন্নি, মুন্নি শাহ, মুন্নি শাহ আজকে দেখলাম 137 কোটি টাকা নাকি বেতনের বাইরে তার অ্যাকাউন্টে আছে। যদি ভুল না বলি, আমি খেয়াল নেই, একবার দেখিস তো আর টিভি নিউজ, মানে কতশো কোটি টাকা তার বেতন ছাড়া তার অ্যাকাউন্টে ঢুকেছে। এই টাকা কে দিয়েছে? সরকার দিয়েছে। ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? ধর্ষণ বন্ধ করার জন্য যেটা করা দরকার, আমার বাবারা যেই যুবক বিয়ের উপযুক্ত হয়েছে ঘেসাং করে বিয়ে দিতে হবে। এই যুবকেরা কথা কয় না, ঠিক না বেঠে? আর যদি পারেন, এই তো আজকে থেকে শীত পড়া শুরু হয়েছে, এই শীতের মধ্যে কষ্ট দিয়েন না। আহারে কম্বলটা গরম করার লোক পাওয়া যায় না, বিয়ে যেহেতু দিয়াই লাগবে, অন্তত এই শীত থাকতে থাকতে দেন। হ্যাঁ কথা কও, তোগের কথা করছি রে পাগল। হ্যাঁ রে বাবা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাইলে ধর্ষণ কমবে না বাড়বে? কারণ যার যখন দরকার তার তখন বিয়ে দিয়ে দিলি, ও ধর্ষণ করবে কি? বউ তো সোজা করে রাখবে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই বহরা, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? শয়তান সাংবাদিক আছে না নাই? আমরা তাদেরকে হলুদ সাংবাদিক বলি। আমার জামাতের আমির মুহতারাম ডাক্তার শফিকুর রহমান সাহেব
সাতক্ষীরার জনসভায় বললেন, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাইলে আমার মায়েরা বোনেরা বুঝবেন সম্মানজনক পোশাকটা কি সেটা পরবেন। সুতরাং এ নিয়ে বাধ্যবাধকতা করার আমাদের থাকবে না। এবং বাধ্যবাধকতা কেন করব? এই দেশে তো হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অন্য ধর্মাবলম্বী যারা, তাদের উপরে তো পর্দার বিধান নেই, ঠিক না বেঠিক? ওদের উপরে পর্দার বিধান নেই, সুতরাং আমরা তাদেরকে বাধ্য করব না। অমনি চ্যানেল আই সহ শয়তান সাংবাদিকেরা নিউজ করে দিল, জামাতের আমির বলেছে আমরা ক্ষমতায় গেলে মহিলাদের পোশাক পরা নিয়ে কোনো কথা বলবো না, পড়লেও পারে না পড়লেও পারে। কত বড় বিয়াদব! এই জাতীয় সাংবাদিক আছে না নাই? এই জন্যই এই সাংবাদিকের সংসার টেকে না। কি টেকে না? কারণ শয়তানরা খুঁজি বেড়ায় পরিমণি ছেলে হিস আব্বা কিডা, আব্বা কিডা, পরিমণির তো ছেলে হইল, আব্বা কোথায় পেল? এই নিয়ে ঘুরিয়ে 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 রাত 4টার সময় বাড়ি। স্ত্রী বলছে কি ব্যাপার, এত রাত হলো কেন আসতি? বলছে পরিমণির বাচ্চা হয়েছে, তা ওর আব্বা খুঁজে পাচ্ছি না, তাই খুঁজে বেড়াচ্ছিলাম। তা বলছে তোর ছেলে যে বাপ হইতে হবে তা সেসব কিটা করবে? হ্যাঁ, কথা কি বোঝা গেছে? নিজে ছেলের বাপ হওয়ার কাজ করার খবর নেই, উনি পরিমণি বাপ হই মা হয়েছে, তাই বাপ খুঁজে বেড়াচ্ছে শয়তান। এরকম আছে না নাই? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? চলিবা কে? আমরাও তো যাব। চেয়ারম্যান চলি গেলি হবে না? হ্যাঁ, আমার চেয়ারম্যান সাহেব এই মাহফিলের জন্য একটু হাদিয়া তোহফা মাদ্রাসার ছাত্রদের জন্য কত দিয়েছেন? শোনা 2500। চেয়ারম্যান মানুষ হয়ে একটু আপনার ভাটা রয়েছে, দোয়া করে দেবো যেন ঈদ বিক্রি হয় ভালো। আল্লাহ কবুল করে না, আমি দোয়া করা হবে। আর 2500 টাকা মোট কত? ওই যে ওরা বলছে 25,000। একটু না, একটু না দিলে হবে না। শুনে এই বাচ্চারা একটু আল্লাহ রাস্তায় না, একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন। আর 7,500 দিয়ে 10,000 করবেন। আর 2500 5,000 করলাম, লিল্লাহি তাকবীর। কয় হাজার নিয়ার দরকার আছে না নাই? এই মাদ্রাসাটা চলে, ছাত্রদের খরচ, হুজুরদের বেতন, শেখে কি পবিত্র এই কোরআনের জন্য একটু মাঝে মাঝে টাকা পয়সা দিয়া লাগে না? লাগে না? আমরা দিতে রাজি আছি না নাই? কোরআনের জন্য জান লাগে জান দেব, রক্ত লাগে রক্ত দেব, মাল লাগে মাল দেব। কারা কারা রাজি দেখতে চাও? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। দেবেন, সত্যি সত্যি দেবেন। হাত উঁচু করেন দিন, টান 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 টান। এই কোরআনের জন্য। কার জন্য? এই কোরআনের জন্য। বাম হাত নামান, বাম হাত নামান, ডান হাত এরকম নাড়ান। নাড়াইছেন? নাড়াইছেন? এইটা মুঠো করেন, মুঠো। এই আমার ক্যামেরাম্যান 500 টাকা দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি মুঠো করেন, মুঠো করেন। 500 টাকা। একটা ম্যাজিক দেখাবো আপনাদের। ম্যাজিক। মুঠো খুললেই কি পাওয়া যাবে? মুঠো খুললে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? টাকা। সেই টাকাটা আগে থেকে আমার ম্যাজিক, আমি ওরা পারি না, আগে থেকে ঢুকে রাখা লাগে। এই যে ঢুকলাম, এই যে ঢুকলাম, এই মুঠোর মধ্যে কি ঢুকাতে হবে? এই মাদ্রাসার জন্য দাঁড়ানো, বসা, উঠা। মা বোনেরাও পর্দার অন্তরালে হাত উঁচু করেন, হাত উঁচু করে নাড়েন, মুঠ করেন। কইরে যদি নিজের পকেটে টাকা থাকে নিজের পকেটে, না থাকলে পাশের দেয় ঢুকান। ওরও উপকার হোক, কারণ টাকা থেকে কি বের করবে না। ঢুকান। আমার মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে, ঢুকান খুব তাড়াতাড়ি। আমি এখনো আলোচনা শুরু করি নাই। আমি তো শুরু না করি, শুধুমাত্র একটু পরিবেশ করছিলাম। পরিবেশ হয়েছে না হয় নাই? হয়েছে কি না?
আমার দাঁড়ানো ভাইয়েরা, আমার বসা ভাইয়েরা, আমার যুবকেরা, নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি। এখন আমার নতুন জিকির উঠেছে, কি জিকির বলেন তো? আছে না নাই? কি জিকির এইসব শয়তানি যে করতে পাইছে আল্লাহ, সেই আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। সুস্থতার জন্য 500 টাকা দান করলেন আমার বাপজান, আল্লাহ চাচাজিকে সুস্থতা দান করে দাও, আপনজনদের কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ও আল্লাহ দানের ওসিলায় দুনিয়ার জীবনটা সহজ করে দাও। সাইফুদ্দিন জাদুরহাট, জাদুরহাট, দাদুর আলী, জাদুর আলী 500, 150, মোট 650 আর একজন 1000 বঙ্গবন্ধুর নোট। কিরা? অধ্যাপক মোহাম্মদ আলী একটা বঙ্গবন্ধুর নোট দান করলে আল্লাহ কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, বলেন আমিন। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। ঠিক না বেঠে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? অনেক জায়গায় আলেম আছে যারা সত্য কথা বলে না, আবার অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা চলে। এরকম মসজিদ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আমার এই বইয়ে 101টা এই জাতীয় সঙ্গীত লিখেছি, সারা রাত গাইলেও আমার এই সঙ্গীত গাওয়া শেষ হবে। আর বইটা 100 টাকা করে দাম, আমার ক্যামেরা পার্সন নিয়ে যাবে, যদি পারেন সংগ্রহ করবেন। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? এরকম একজন কি এখানে আছেন? একজন আছেন আবু জাহেলের স্বভাবে? কোরআনের বিরোধিতা করা যাবে? যাবে? এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আছি। 1952-তে আমার দেশের তাওহীদি জনতা, আমার বাংলাদেশিরা, সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত,
তারা সিদ্ধান্ত নিয়েছিল রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দেব না। বিনিময়ে আমরা মাতৃভাষা, রাষ্ট্রভাষা বাংলা ভাষা পেয়েছিলাম। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? 1971-এ আমার বীর তৌহিদি জনতা, বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের কুলি মজুর তাঁতি, তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল 9টি মাস, রক্তক্ষয়ী সংঘর্ষ করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে একটি স্বাধীনতার লাল সবুজের সূর্য পতাকা এনেছিল। বলেন ঠিক কিনা? 2024-এ আমার আবু সাইদ, শান্ত, মুগ্ধ, ইয়ামিনেরা তারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু বাংলাদেশকে স্বৈরাচার জালিম মুক্ত করেই ছাড়বো। বলেন ঠিক কিনা? একইভাবে সিদ্ধান্ত নিতে হবে 2025 নতুন বর্ষে যদি গণনির্বাচন হয়, সেই নির্বাচনে যদি আন্দোলন হয়, সেই আন্দোলনে কোরআন কায়েমের যদি সংগ্রাম হয়, সেই সংগ্রামে কোরআন বুকে নিয়ে রাজপথে থেকে যদি রক্ত দিতে হয়, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই? আছি না নাই? প্রধান অতিথি এসেছেন, কথা বলবেন, আমি সময় নেব না, কিন্তু একটুখানি কেউ একজন উঠবেন না, কারণ হাত তুলেছেন কোরআনের জন্য। কিসের জন্য? এই কোরআনের পারা কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? আমার মা বোনেরা পর্দার অন্তরালে আপনাদের থেকে বেশি, কিন্তু মা বোনদেরও তেমন কোনো কথা বলা হলো না। আল্লাহ বলেছেন ওয়া করেনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বেড়াবেন না। আমার মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন, স্বামীর খেদমত করবেন, সন্তানদের লালন পালন করবেন, আর বেগানা পুরুষদের সাথে কথা বলা চলবে, মেনে চলবেন। এই কোরআনের পারা কয়টা? কয়টা? এই 30টা পাড়ার সম্মানে আমি 30 জন মানুষ চাই যারা এই মাদ্রাসায় 30টা ব্যাগ সিমেন্ট দিবে। তার মধ্যে 1 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন, একটা ব্যাগ সিমেন্ট দান করবেন কোরআনের সম্মানে। আমার যুবক ভাই নাম কি শোনা? আমার তাড়াতাড়ি নামটা বলে দেন, লিখে নেন। নাম কি? নাম কি শোনা? নূর রওশন আলী, সুজন আলী। লিল্লাহি তাকবীর। আমার সুজন আলী 1 ব্যাগ। আপনারা বসেন, দেখেন 30টা ব্যাগ হয় কি না হয়। 30 ব্যাগ না করে বাড়ি যাব। আমার সুজন আলী ভাই 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো। 2 নম্বর, 2 নম্বর ওই যার একজন ছোট বাচ্চা শিশু নগদে 500 500 1500 600 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। 2 নম্বর আমার সুজন ভাইয়ের দান আল্লাহ কবুল করুন। 2 নম্বর পাড়া কোন আল্লাহর বান্দা আছেন? খুব তাড়াতাড়ি 2 নম্বর। 2 নম্বর পাড়ার সম্মানে ওই যে আমার চাচাজি, নাম কি? আশরাফুল। আশরাফুল চাচা 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। 5জন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। মা যদি বেঁচে থাকতেন একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো, যদি বাবা বেঁচে থাকতেন একটা লুঙ্গি কিনতে 500। ওই যে আমার চাদর গায়ে দোয়া ভাই, হাত উঁচু করেছেন নাকি? নাম কি? নাম কি? নামটা বলেন। 3 নম্বর আবু তাহাব। তাড়াতাড়ি তাড়াতাড়ি। 3 নম্বর ওই যে ওই নামটা 3 নম্বর। শায়রুল ভাই 1 বস্তা সিমেন্ট। শায়রুল ভাই, শায়রুল 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 ভাই 1 বস্তা। আল্লাহ দানকে কবুল করে আমার ভাইজান। নাম কি? ওই যে নামটা দেখেন একটু, আপনারা তো তাড়াতাড়ি করে। ওই যে আপনি একটু আগে আসেন। ওই যে তরিকুল ভাই। লিল্লাহি তাকবীর। তরিকুল ভাই 1 বস্তা। আল্লাহ কবুল করো। আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করো। আল্লাহ যাদের মা নাই, বাবা নাই, শাহাবুদ্দিন ভাই জাদুরানির ব্যবসায়ী 2000 টাকা আছে তিনি। 2000। আমার ভাইজানের যে সুন্দর হাসি, আল্লাহ জান্নাতের জন্য কবুল করুন। এমনি তো ব্যবসায়ী, আর একটু ধরে দেওয়া যায় না? 5টা ব্যস্তা সিমেন্ট দেবেন, আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর। তাহলে আগে হইল স্যার, আর আমার ব্যবসায়ী জাদুরানির ব্যবসায়ী কি ভাই জানো?
শাহাবুদ্দিন ভাই, আল্লাহ ব্যবসায় বারাকা দান করে দাও, আল্লাহ নেক হায়াত দিয়ে দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। 9 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। 10 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 10 নম্বর কোন আল্লাহর বান্দা খুব তাড়াতাড়ি? ওই চাদর আল্লাহ ভাইয়ের নাম এখনো বলতে পারি নাই। 10 নম্বর এখানে আছেন। ওগো আমার ভাইয়েরা, 30টা ব্যাগ চেয়েছি। ওই যে আমার চাচাজি, নাম কি? হ্যাঁ, কি নাম? দবিরুল 2 বস্তা। আল্লাহ 11 ব্যাগ হয়ে গেল। দানকে কবুল করে নাও। আমার ওই চাচার নাম কি? আব্দুল ওয়াহাব চাচা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার চাচার আপনজন যারা কবরে, খবরগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যারা বেঁচে আছেন নেক হায়াত দান করে দাও। আল্লাহ পরকালের জীবনটা সহজ করে দাও। আল্লাহ দুনিয়ার জীবনটা কল্যাণের করে দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। 13 ব্যাগ হলো। 14 নম্বর 14 নম্বর কোন যুবক, কোন তরুণ, কোন কিশোর, কোন আল্লাহর বান্দা? 13 নম্বর 14 নম্বর হয়েছে। 14 হয়েছে না? 15 নম্বর নাম কি শুনো? কয় 4 বস্তা। লা মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার হোসেন আলী ভাই দিল 4 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো।